রাজধানীর বনশ্রীতে রোববার রাত 10:30টায় 3টি মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা এক জুয়েলারি ব্যবসায়ীকে গুলি করে ও কুপিয়ে ছিনিয়ে নিয়ে যায় স্বর্ণালংকার ও নগদ টাকা। পরে আহত ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অন্যদিকে মোহাম্মদপুরেও ঘটেছে ছিনতাইয়ের ঘটনা। রাত 11টায় রিকশায় যাওয়া 3 মহিলাকে ঘিরে ধরে ছিনতাইকারীরা ছিনিয়ে নিয়ে যান সবকিছু। অব্যাহতভাবে ছিনতাই, ডাকাতি, ধর্ষণের ঘটনা বাড়ায়। গভীর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শিক্ষার্থীরা স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ দাবিতে মিছিল করে এবং সোমবার দুপুরের মধ্যে পদত্যাগ দাবি করেন। চলমান অবস্থা নিয়ে গভীর রাতে ব্রিফিং করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট উন্নতি ঘটেছে। এটা ক্ষেত্রে আপনারাই বলতে পারেন আইন শৃঙ্খলা বাহিনী আমি যে অবস্থায় নিয়েছিলাম ওই অবস্থার থেকে কি সক্রিয় হয়েছে কি হয় নাই, এ ব্যাপারে আপনারাই আমার থেকে আরও ভালো বলতে পারবেন। আমি কি অবস্থায় আইন শৃঙ্খলা বাহিনী ঢুকতে নিয়েছিলাম এটা জানেন। যে সময় আমি ঢুকতে পারিনি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে, আপনার পুলিশের অবস্থা কী ছিল, আনসারের অবস্থা কী ছিল, ওই অবস্থার থেকে কি উন্নতি হয়েছে কি হয়েছে না, এই ব্যাপারে আমি আপনাদের উপরে এই বিচার ছেড়ে দিলাম। আর আমি এখন আবার বলতেছি, আমি আপনাদের নিয়ে, জনগণকে নিয়ে যেভাবে হোক আইন শৃঙ্খলার পরিস্থিতি উন্নতি হইতেই হবে এবং আল্লাহ দিলে আমরা করতে পারবো। সন্ত্রাসী এদের জন্য সবসময় এই ডেভিল হান্ট থাক বা যাই থাক না কেন তাদের জন্য কঠোর ব্যবস্থা সব সময় নেওয়া হবে। আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে এবং এই সন্ত্রাসীরা কোথাও কোনো জায়গায় ঘুমাতে যেন না পারে বা বসতে যেন না পারে, দাঁড়াতে যেন না পারে, এই ব্যবস্থা আমরা করব। আওয়ামী লীগের দোসররা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে জানিয়ে তাদের ঘুম হারাম করে দেওয়ার কঠোর হুঁশিয়ারি দেন তিনি। দায়িত্বহীনভাবে বলতে চাচ্ছি, আমি এই আওয়ামী যারা এই কাজগুলি করতেছে তাদের আমি ঘুম হারাম করে দিব এবং তারা কোথাও কোনো স্থান পাবে না। দিনে রাতে যে জায়গায় হোক না কেন তাদের কোথাও কোনো স্থান হবে না। আর একটা আমি আপনাদের কাছে দায়িত্বহীনভাবে বলতেছি যে আমার বাহিনীকে আমি ইনস্ট্রাকশন দিয়েছি, তারা তাদের টহল কার্যক্রম আরও বৃদ্ধি করবে। আগামীকাল থেকে যেন কোথাও কোনো কিছু না ঘটে এই জন্য তারা ব্যবস্থা নেবে এবং আমি বাহিনীর সবাইকে আমি এই ইনস্ট্রাকশন দিয়েছি এবং তারা এইটা ভালোভাবে কার্যকর করবে এবং তারা যদি ভালোভাবে কার্যকর করতে না পারে তবে তাদের বিরুদ্ধে আমি একটা অ্যাকশন নেব। পদত্যাগের দাবি প্রসঙ্গে তিনি বলেন, যে কারণে পদত্যাগ দাবি করা হচ্ছে তা পূরণ করতে পারলে তো এই প্রশ্ন ওঠে না। পদত্যাগ করতে বলে ওই কারণগুলি যদি আমি উন্নতি করে দিতে পারি তো আর কোনো পদত্যাগের প্রশ্ন না। তারা চাচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি। আমি আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন উন্নতি হয় আমি এই ব্যবস্থা করতেছি এবং এই আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের থেকে অনেক উন্নতি হয়েছে এবং এটা আরও উন্নতি হতে থাকবে। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা। আপনারা ভালো থাকেন, দোয়া করি। আল্লাহ হাফেজ।